করে আমাকে নির্বাচিত করে এই মহান দায়িত্ব পালন করার জন্য নির্বাচিত বিজয় হন জনগণের রায়ে বিজয়ী হই। সেই বিজয়ের মধ্যে আমার সর্বপ্রথম কাজ হলো এই জনগণকে সুরক্ষা দেওয়া। সেই সুরক্ষার মধ্যে আমাদের অনেক কিছু আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান আছে জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড। আমি আশা করি প্রত্যেকটি কাজেই আমি আমার সচেষ্টতা দেখিয়ে এই জনগণের রায় এবং তাদের যে রায়, সেই রায়কে আমি মাঠে ময়দানে ছড়িয়ে যেতে পারবো। গুড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালীগঞ্জবাসীকে অভিনন্দন। আজকে প্রতীক বরাদ্দ হয়েছে। আমি চেয়েছিলাম আনারস, আপনাদের দোয়ায় আমি আনারস মার্কা পেয়েছি। আমি মনে করি আমার প্রাথমিক বিজয় হয়েছে। আল্লাহ পাক যদি আগামী 8 মে নির্বাচনে আপনাদের সহযোগিতায় বিজয়ী করে, তাহলে আমি কালীগঞ্জবাসী গরিব দুঃখী মানুষের পাশে থাকবো শিক্ষাকে নিয়ে, এবং সমাজের যে দুর্নীতিগুলো আছে এগুলো নির্মূল করার জন্য আমি আমার চেষ্টা করব। কিন্তু আমার প্রথম কাজ হবে কালীগঞ্জের পার্টি অফিসে নামাজের স্থান প্রতিষ্ঠা করা। এটা আমার প্রথম কাজ। এটা আমার আগেও ওয়াদা ছিল, এখনও ওয়াদা করলাম। ইনশাল্লাহ এই কাজটি করে আমি প্রথম শুরু করতে চাই। আমার মুখ দিয়ে আমি বলতে চাই না, আপনারা সাংবাদিক হিসাবে আপনারা মাঠ থেকে এটা যাচাই করে নেবেন। আমি এই 1.5-2 মাসে সারা কালীগঞ্জে চষে বেড়াইছি। মানুষ যেভাবে আমাকে সাড়া দিয়েছে, মুরব্বীরা বিশেষ করে আমার দাড়ি সুরত দেখে ওনারা আমার দাড়ি হাতিয়ে হাতিয়ে বলে ইনশাল্লাহ আপনি জয়ী হবেন। আমি আশাবাদী আল্লাহর মেহরবানিতে, আল্লাহ যদি সহায় থাকেন আমি অবশ্যই জয়ী হব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে ফট করে আসসালামু আলাইকুম। আজকে উপজেলা পরিষদ নির্বাচন 2024 কালীগঞ্জে প্রতীক বিতরণ হয়েছে, প্রতীক বরাদ্দ করা হয়েছে। আমি সকলের কিংবা উভয়ের সম্মতিক্রমে দোয়াত কলম মার্কা বেছে নিয়েছে। আলহামদুলিল্লাহ আগামী 8 মে কালীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি প্রথমে কালীগঞ্জের সর্বস্তরের যারা জনগণ রয়েছেন, সকল ধর্মের জনগণ যারা রয়েছেন, তাদেরকে আমি আমার সালাম আদাব নমস্কার জানাচ্ছি। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে ইতিমধ্যে নির্বাচনের কতগুলি ধাপ পেরে আমরা আজকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনের প্রচারণার পরিপূর্ণ ধাপে বা পূর্ণাঙ্গ ধাপে আমরা উপনীত হয়েছি। আমি কালীগঞ্জবাসীর প্রতি আমার একটি আদাত্ত আহ্বান থাকবে যে আমরা দীর্ঘ সময় যাবৎ 40-42 বছর যাবৎ রাজনীতির অঙ্গনে আমরা গণমানুষের কথা বলে এসেছি, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে এসেছি, মুক্তিযুদ্ধের চেতনার মধ্য দিয়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের আলোকে কালীগঞ্জকেও একটি উন্নত, শান্তি, দুর্নীতিমুক্ত, শিক্ষার একটি সুষ্ঠু পরিবেশ, কৃষক সমাজের একটি ভালো পরিবেশের মধ্য দিয়ে কালীগঞ্জ গড়ে উঠবে তার অবকাঠামোর উন্নয়নের মধ্য দিয়ে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছেন, ডিজিটাল বাংলাদেশের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই কালীগঞ্জকে ডিজিটাল বাংলাদেশের একটি অনেকাংশ ধাপ পরিপূর্ণ হয়েছে। আর সেই ধাপের আরেকটি বৃহৎ অংশ রয়েছে স্মার্ট বাংলাদেশের মধ্য দিয়ে এই কালীগঞ্জও তার নতুন ধাপে উন্নতি হোক এবং কালীগঞ্জ এই বাংলাদেশের মানুষের মধ্যে একটি আধুনিক কালীগঞ্জ, কি শিক্ষায়, কি অর্থনৈতিক ব্যবস্থায়, কি ব্যবসা বাণিজ্যে, কি কৃষি কর্মকাণ্ডের মধ্য দিয়ে, কি শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে কালীগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে একটি স্বমহিমায় উজ্জ্বল হোক এবং মুখ উজ্জ্বল করুক কালীগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে। আমরা সেটাই প্রত্যাশা করছি। আমি কালীগঞ্জবাসীর কাছে আগামী 8 মে নির্বাচনে দোয়াত কলম মার্কায় সকলের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ভোট চাচ্ছে। এই কারণে যে গত 40 বছর যাবৎ আমাদের রাজনীতি, আমাদের এই পথ চলা, এই সংগ্রামে আমরা সকল সময় মানুষের পাশে ছিলাম, কি গণতান্ত্রিক আন্দোলনে, কি সামাজিক কারণে, কি মানুষের যে সাধারণ যে কর্মকাণ্ডগুলি রয়েছে, তারা মানুষের যেই নিত্য বিষয়গুলি থাকে, সেই বিষয়গুলো আমি যখন ভাইস চেয়ারম্যান পদে যখন ছিলাম তখনই তাদের পাশে ছিলাম।
এবং এই 42 বছর তাদের পাশে ছিলাম এবং আমরা সচেষ্ট থেকেছি সকল প্রকার দুর্নীতি স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে থেকে নিজেকে নিয়োজিত রাখতে। আমি সেই কারণেই মানুষকে আহ্বান রাখবো একটা সুন্দর পরিবেশে একটি ভালো নেতৃত্বের প্রয়োজনেই কালীগঞ্জকে ভালো মানুষের নেতৃত্ব প্রয়োজন। আর আমরা 42 বছর এটা প্রমাণ করেছি দুর্নীতি স্বজনপ্রীতি সিন্ডিকেট অবৈধ কোনো কর্মকাণ্ড অবৈধ অর্থ উপার্জন এগুলি যেমনি আমাদের স্পর্শ করতে পারেনি। আমরাও সচেষ্ট থাকব। আমি ব্যক্তিগতভাবে এবং আমার নির্বাচনে যারা অংশগ্রহণ তাদের পক্ষে সচেষ্ট থাকবো এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য। কাজটা হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং কালীগঞ্জের যেই আর্থসামাজিক কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশ দিচ্ছেন, আমাদের মাননীয় এমপি সাহেব আখতারুজ্জামান সাহেব যে কথা বলে এই 7 জানুয়ারি নির্বাচনে ভোট নিয়ে মানুষের সামনে দাঁড়িয়েছেন, সেটাকে সার্বিকভাবে সকলের মতকে একত্রিত করে একটি মুক্ত মনের কালীগঞ্জ, দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু কালীগঞ্জ এবং সকলের একটি মুক্ত কালীগঞ্জ যেটা আমরা বলি, সেই কালীগঞ্জ হলে আমার প্রথম কাজ যে মানুষ মুক্ত মনে তার ব্যবসা করবে, সকল কর্মকাণ্ড পরিচালনা করবে, এটি আমার প্রথম লক্ষ্য। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা এইমাত্র আমাদের প্রার্থীকে প্রতীক বরাদ্দ হইল অফিসে আমি টিয়া পাখি পেয়েছি। আমি গত বছরের নির্বাচন করেছিলাম 22 তারিখে টিয়া পাখি মার্কে পেয়ে, এবারও এটা চেয়েছি, এটা পাইলাম। আপনি আমাকে প্রশ্ন করেছেন কী কারণে নির্বাচনটা করি বা কী করতে চাই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু আশা থাকে, চাওয়া, এর মধ্যে আমিও একজন। আমি চাই যে জনগণ আমার বিরুদ্ধে পাস করলে পাশাপাশির জন্য কিছু কাজ করবো, মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নের জন্য যেহেতু বর্তমান দল আওয়ামী লীগ ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে আছেন, আমাদের আপাসিয়া এমপি সাহেব আমাদের দলে, সেখানে আমি যেহেতু একটা দলের পক্ষে আছি, আমি ইনশাল্লাহ পাস করলে সে কাজগুলো করতে পারবো। আপনি নির্বাচিত হলে প্রথম এবং প্রধান কাজটা কি হবে, কি করতে চান, প্রথম কি কাজটা করবেন আপনি? আমি নির্বাচিত হলে প্রথম টার্গেটটা কি? আপনারা জানেন যে আমি কাপাসিয়া যতগুলো জানাজা হয়, ঝড় বৃষ্টি নাই, এই প্রান্ত ওই প্রান্তে দূরে যায়, প্রায় 4000 করে জানাজা করছে গত 25 বছরে। তো আমি প্রথম নির্বাচিত হলে আমার যে প্রথম যে কাজটা সেটা হলো অসহায় অনেক মানুষ আছে, অনেক রাস্তাঘাটে ঘুরে থাকে, তাদের সুবিধা অসুবিধা এইগুলো আমি ইচ্ছা করে খুঁজলে তাদের কাজগুলো করার জন্য মন স্থির করছি। তাদেরকে কীভাবে ওই জায়গাতে ট্রেনে আনা যায়, একটা ভালো জায়গায় রাখা যায়, এখানে সরকারিভাবে কী সহযোগিতা করা যায়, এরকম একটা টার্গেট আমার আছে। পাশাপাশি আপনাকে কেন ভোট দিবে, আপনার প্রতি তাদের প্রাপ্তিটা কি, আপনারা কি দিয়েছেন তাদের? আমি প্রাপ্তি বলতে আমার সাথে যারা দাঁড়াইছে 4 জন, টোটাল 4 জন। 4 জনের তুলনায় আমি কলেজে ভিপি ছিলাম, কাপাসিয়া ছাত্রলীগের সভাপতি ছিলাম, গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য ছিলাম, কাপাসিয়া উপজেলা কৃষি লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, দীর্ঘদিন জেল খাটছি। রাজনীতি জীবনে আমার একটা ব্যাপক পরিস্থিতি আছে। তারপরে এইসব কারণে আমার হয়তোবা মানুষ 4 জনের মধ্যে আমাকে বেছে নেবে, আমার বিশ্বাস। আর আমি বিজয়ী হইলে পরে আমি কাপাসিয়া মানুষের জন্য কী করবো বা কী করতে পারবো মানুষ জানে। কতটুকু কনফিডেন্স আপনি পাস করবেন? আমি আশাবাদী, কারণ হলো যে এখন যে অবস্থা গেছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে নৌকা ধানের নাঙ্গল মার্কাগুলো উঠাই দিচ্ছে, স্থানীয় পর্যায়ে নির্বাচন মার্কা ছাড়া, সেই কারণে আমি অনেক আশাবাদী যে এখানে আমার বিজয়টা ইনশাল্লাহ নিশ্চিত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা। তৈরি করার চেষ্টা করছেন। আমি আশাবাদী আমাদের সুযোগ্য প্রশাসন তথা নির্বাচন কমিশন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যেই নির্বাচনটি করতে চান, যে রাজনৈতিক বলয় মুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত, সাধারণ মানুষের মতামত প্রকাশের একটি সুযোগ করে দিয়েছেন, তেমন একটি নির্বাচন কাপাসিয়া রিটার্নিং অফিসার মহোদয় করবেন বলে আমি বিশ্বাস করি। ইউনিয়নে আমি যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি ওইভাবে যোগাযোগ নাও করতে চাই, যেহেতু ডিজিটাল বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে যা করার আমি তাই করি, ব্যবস্থা করে দিয়েছি 5টা দিন। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বলেছেন এর মধ্যে ফুটে উঠেছে আপনার কি করতে চান সেই বাস্তবতা ফুটে উঠেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আজকে উপজেলা পরিষদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রত্যেক দিন ছিল। এসে আমি চেয়েছিলাম ফুটবল মার্কা প্রতীক এবং সেটাই এখানে মনোনীত হয়েছে। আমি ফুটবল মার্কা প্রতীকে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে আমি কাপাসিয়া উপজেলার নারী নেতৃত্বের বিকাশ তথা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে নারী নেতৃত্বকে উনি প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং অবহেলিত নারীদের কর্মধ্বনি করার জন্য উদ্যোক্তা তৈরি করতে নারীদের যেসব ভূমিকা সেগুলোতে আমি সক্রিয় কার্যক্রমে অংশগ্রহণ করব এবং আমাদের সিমেন হোসেন রিমি আপা মহিলা নারী নেতৃত্বের উনি খুবই নারী নেতৃত্বের প্রতি বিশ্বাসী এবং নারী নেতৃত্বের জন্য উনি আমাদের উপজেলায় সকল রকম কার্যক্রম চালু রেখেছেন। প্রতিনিয়ত এগুলো অব্যাহত আছে এবং ওনার হাতকে শক্তিশালী করতে ওনার পাশে থেকে আমি সকল রকমের কাজ করে যাব ইনশাল্লাহ। এবং এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি বিজয়ের 70% বিশ্বাসী যে আমি 70% ভোট নিয়ে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।